কৈস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ গ্রন্থের প্রারম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের লইলাম শরণ এ তিনের শরণে যত বিঘ্ন বিনাশন অচিরাতে মিলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ধন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই হরি নিতাই গৌর প্রেমানন্দে একবার সবাই দুহাত তুলে বলুন হরি হরি ভজনিতাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ জয় গুরু উপস্থিত শ্রী গৌর ভক্তবৃন্দ এখন আমরা আস্বাদন করব কি না আজকে ঝুলন একাদশী তো এই একাদশী সম্পর্কে এই একাদশীর লীলা কথা আমরা এখন আস্বাদন করব একদিন মাতৃপদে করিয়া প্রণাম একদিন মাতৃপদে করিয়া প্রণাম প্রভু কহে মাতা মোরে দেহ এক দান প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। তাহলে
আমাদের কাছের ঠাকুর আগে বৃন্দাবনে যাওয়ার আগে আমাদের তোর কাছেই সিধাম নবদ্বীপ গৌরহরি আমাদের কাছে আমাদের পাশেই আছেন। তো গৌরহরি বলুন আর শ্রীমন মহাপ্রভু বলুন, মায়ের পদে মায়ের চরণে প্রণাম করে বলছেন, মা গো আমায় দেহ দান, মা গো আমায় দেহ, তোমার ওই চরণে করি প্রণাম, মা গো আমায় দেহ দান, ওই চরণে করি প্রণাম, মা গো আমায় দেহ দান। মা বলেছে, তুই কি দান চাইছিস বল? মা বলেছে, তার ছেলেকে বলছে, মা তুই তো আমার ছেলে, বল বল তুই আমাকে কি দান চাইছিস বল। গৌরহরি তখন বলেছে, জানো মা আমি কি দান চাইছি? মা তা বলে তাই দিব, তুমি তো দান চাইছো আমি তাই দেব। মাতা বলে তাই দিব, যাহাই মাগিবে, মাতা বলে তাই দেব, যাহাই মাগিবে, মাতা বলে তাই দিব, যাহাই মাগিবে, মাতা বলে তাই দেব, যাহাই মাগিবে। গৌরহরির মা বলছেন, তুমি যা চাইবে আমি তাই দেব। তখন প্রভু বলছে, জানো মা আমি কি চাইব? প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে, 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 অন্ন না খাইবে, বলে একাদশী করিবে অন্ন না খাইবে, একাদশী করিবে অন্ন না খাইবে। জানো মা জানো একাদশীতে অন্ন গ্রহণ করিবে না। তখন মা বলেছে, কেন জানো? ওতে পাপ। এর কাহিনী বলছি, সংক্ষেপে বলবো। শুধু অন্ন নয়, পঞ্চশস্য আমাদের বর্জন করতে হয়। তখন মা বলছে, শচী কয়ে না খাইব ভালোই বলিলা, শচী কহে না খাইব ভালোয় বলিলা, শচী কহে না খাইব ভালোই বলিলা, শচী কহে না খাইব ভালোয় বলিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা, সেই হইতে একাদশী। করিতে লাগিলা। তাহলে শ্রীমন মহাপ্রভু তার মাকে বলছে যে একাদশীতে অন্ন খাওয়া যাবে না। তাহলে শুধু কি তার মাকে বলছে? বলে জগৎ দ্বীপে বলিতেছে, জগৎ জীবে বলিতে, জগৎ জীবে বলিতেছে, জগৎ জীবে বলিতেছে, জগৎ জীবে বলিতেছে। মাকে বলছে উদ্দেশ্য করে, কিন্তু মাকে বলা মানে জগৎজীবীকে বলছে যে একাদশীতে অন্ন খাওয়া যাবে না। তাহলে কেন অন্ন খাওয়া যাবে না? শ্রীবাসঙ্গনে কীর্তন করেছিলেন, তখন শ্রী হরিবাসরে হরি, এই একাদশীটা হচ্ছে হরিবাসর, কীর্তন বিধান শ্রী হরিবাসরে হরি, কীর্তন বিধান। আর নিত্য হয়রম ভিলা প্রভু জগতের প্রাণ, নিত্য হয়রম ভিলা প্রভু জগতে। আরে পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, হরি
মঙ্গল ধ্বনি উঠিল মঙ্গল ধ্বনি উঠিলা বলে গোপাল গোবিন্দ বলে মঙ্গল ধ্বনি উঠিল গোপাল গোপাল বলে মঙ্গল ধ্বনি উঠিলা। তাহলে পুণ্যবন্ত শিবাস অঙ্গনে শুভ আরম্ভ। তারা কোথায় আরম্ভ হয়েছিল কীর্তন? শ্রীবাস অঙ্গনে। কেন? শ্রীবাস কে ছিলেন? আগে শ্রীবাস ছিলেন নারদ। শিব হবেন অদ্বৈত, নারদ হবেন শ্রীবাস। শিব হবেন অদ্বৈত, নারদ হবেন শ্রীবাস। আর স্বয়ং ব্রহ্মা হবেন ভক্ত হরিদাস। স্বয়ং ব্রহ্মা হবেন ভক্ত হরিদাস। তাই নারদ তো সবসময় বিনা যন্ত্রে হরিগুণ গান করে বেড়াতেন। তাই নারদ পরের জন্মে কলিযুগে শ্রীবাস হয়ে এসেছেন। তাই শ্রীবাস অঙ্গনেই কীর্তন মহাপ্রভু গৌরহরি আরম্ভ করেছিলেন। তাই তো? তাহলে একাদশীর মাহাত্ম্য আমরা শুনব যে একাদশী কেন করতে হয়। কেন বা হইলা এই একাদশী নাম? কেন বা হইল এই একাদশী নাম? সেই কথা শুনিব হইতে পুরাণ। সেই কথা তুমি বলো হইতে পুরাণ। তাহলে কেন বা হইল একাদশী নাম? সেই কথা শুনিব হইতে পুরাণ। তাহলে পুরাণ হইতে আমরা সেই কথা শুনব। কি বলছে শাস্ত্রে? নানি সপেকং শতং দোপি শতকে সহস্রাধিক সহস্রে লক্ষ বাঞ্ছতি লক্ষেষু কোটি বাঞ্ছতি। কোটি পাঞ্ছতি পর ইন্দ্র হরপদ হরি হরপদ তৃষ্ণা বোধিং কো গত। যেমন আমাদের কলির মনুষ্য জীব মাত্রেই কি করে না নিশপেকং শতং দোপি, যার কিছুই নেই, ভিক্ষা করে খায় কি যে কোনো ক্রমে দিনটা অতিবাহিত করছে। নিশপেকং শতং দোপি, সে ভাবছে যে আমার যদি 100 টাকা হতো তাহলে আমার একটু ভালোভাবে দিনটা চলে যেত, কাটতো। শতকে সহস্রাধিক, যার 100 হয়েছে সে মনে করছে আমার যদি 1000 টাকা হতো। যার 1000 হয়েছে সে ভাবছে লক্ষ বাঞ্ছতি, যদি 1,00,000 টাকা হতো তাহলে বেশ সুন্দর হতো। তারপরে যার 1,00,000 টাকা হয়েছে লক্ষে সুচক্রপদ, আবার উপরের দিকে যাচ্ছে। তারপর বলছে যে ইন্দ্র হরপদ, দেবতাদের রাজা, এবার স্বর্গের দিকে হাত বাড়াচ্ছে। ইন্দ্র হরপদ মানে ভোলাদেবের আসনও নেবে কৈলাস পর্বতে। হরিপদ, এবার সেই পালনকর্তা বিষ্ণু, যিনি অনাদির আদি গোবিন্দ, তার দিকে আসা। সেটা কার না? প্রায় সেই সবাই।
এবার পারি না পারবো না সেটা অসম্ভব। তার বলছে যে তৃষ্ণা বোধিঙ্কো গত, তাহলে আমাদের তৃষ্ণার শেষ নাই। তদ অনুরূপ একদিন কি করছে কে না অসুর, এক অসুর। অসুরের তো কোনো কি যতই হোক না কেন, হ্যাঁ, ইন্দ্রত্ব রাজত্ব নিল, দেবতাদের দেবতা কেড়ে নিল। তারপরে এবার স্বয়ং গোলকাধিপতি গোবিন্দের আসন নেওয়ার ইচ্ছা। সে কে? আর মোর নাম অসুর মনে বাঞ্ছা হইল, মোর নাম অসুর মনে বাঞ্ছা হইল, মোর নাম অসুরের মনে বাঞ্ছা হইল, মোর নাম অসুর মনে বাঞ্ছা হইল। ও বিষ্ণু, আরে তুমি কোথায় আছো? এখন এসো এসো, তোমার সিংহাসন নেব, সিংহাসন নেব। হ্যাঁ, তোমার সিংহাসন আমি নেব, এবার তোমার সিংহাসন আমি বসবো। বিষ্ণুর সাথে গোবিন্দের সাথে, ওনাদের আদি গোবিন্দের সাথে সংগ্রাম করবে। মূর নাম অসুরের মনে বাঞ্ছা হইল। বাঞ্ছাটা কি না বিষ্ণুর আসনটা নেবে। তাহলে কি হবে? কি যুদ্ধ হবে তো? কম্পিত ত্রিভুবনে কম্পিত তপবন, কম্পিত ত্রিভুবন কম্পিত দেবগণ, কম্পিত ত্রিভুবনে কম্পিত দেবগণ। তাহলে কম্পিত ত্রিভুবন কম্পিত দেবগণ, আর ধরণী কাঁপিছে তেমন, ধরণী কাঁপিছে তেমন। আর ধরণী কিভাবে কাঁপছে? কেন? সেই অসুর, মূর অসুর খুব বলশালী। তাহলে কি হবে অবস্থা? বিষ্ণু তো নাজেহাল, চলছে যুদ্ধ, চলছে যুদ্ধ, শুধু করেই চলছে। কোনো মতে আর হারাতে পারছে না, কোনো ক্রমে পরাস্ত করলো। এই মতে কতবারে যুদ্ধ যে হইল, এই মতে কতবারে যুদ্ধ যে হইল, এই মত কতবারে যুদ্ধ যে হইল, এই মতে কতবারে যুদ্ধ যে হইল। মূর নাময় অসুর তাতে পরাজিত হলো, মোর নামে অসুর তাতে পরাজিত হইল, মূর নাম অসুর তাতে পরাজিত হলো। মোর নামে অসুর তাতে পরাজিত হইল। হার মেনে লো, হার মানিল, হার মানিল বিষ্ণুর জয় হলো, হার মানিল। বিষ্ণু রাতে হার মানিল। তাহলে কতবার যুদ্ধ হলো? প্রত্যেকবারেই বিষ্ণুকে কি হারাতে পারছে? হারাতে পারে না। এই মতো কতবার যুদ্ধ যে হইল, মূর নামে অসুর তাতে পরাজিত হলো। তাহলে কি হবে? গদি তো পাওয়ার ইচ্ছা, তাহলে কি করতে হবে? দলবল নিয়ে গিয়েও কিছুই কাজ হচ্ছে না। দলবল নিয়ে যাচ্ছে, কিন্তু বিষ্ণুকে কোনো মতেই হারতে পারছে না। এইবার কি করলো? যেমন অসুরদের কাজ কি? যারা ধ্যান ধারণা করবে, যাদের পূজা অর্চনা করবে, তাদের লণ্ডভণ্ড সব করবে। যেমন মহিষাসুর নারী মূর্তি ধারণ করে এসে কাত্যায়নের ঋষির আশ্রমে ঢুকে তার যজ্ঞের হবি টবি ইত্যাদি সব নষ্ট করেছিল। যাই হোক, তাহলে ত্রেতা যুগে সব, সত্য যুগে সব অসুরের দল ছিল। অসুরা কী হচ্ছে? তাদের নিয়ে যাওয়ার জন্য, ঋষিগণ যজ্ঞ রক্ষা করার জন্য কাদের নিয়ে যেত? ত্রেতা যুগে ছিলেন অতি বৃদ্ধ রাজা, নামটি দশরথ। ছিলেন অতি বৃদ্ধ রাজা, নামটি দশরথ। অযোধ্যাতে ছিল তাহার রাজ্য সুবিহাত,
অযোধ্যাতে ছিল তাহার রাজ্য বলিহার। তাদের ছিলেন অতি বৃদ্ধ রাজা, নামটি দশরথ। অযোধ্যাতে ছিল তাহার রাজ্য সুবৃহৎ। কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা তিনজন। কৌশলা কই আর সুমিত্রা তিনজন। দশরথের ছিলেন রানী শোভায় অতুলন। দশরথে ছিল রানী সবাই সুন্দর। তাদের তিনটি রানী ছিল, মানে তিনটি রানীর চারটি ছেলে সবাই গুণধাম। উনি তিনটি রানী চারটি ছেলে সবাই গুণধাম। রাম লক্ষণ ভরদে বংশ শত্রুঘ্ন নাম। রাম লক্ষণ ভরদার শত্রুঘ্ন নাম। বলে সবার বড় রামচন্দ্র বীরের সেরা বীর। সবার বড় রামচন্দ্র সেরা বীর। সবার বড় রামচন্দ্র বীরের সেরা বীর। সবার বড় রামচন্দ্র বীরের সেরা বীর। মানব দানব ভয় পেয়ে যায় চালান যখন তীর। ভয় পেয়ে যায়। আর মানব দানব ভয় পেয়ে যায় চালান যখন তীর। মানব দানব ভয় পেয়ে যায় চালায় যখন তীর। তারপর কি হলো? মানব দানব ভয় পেয়ে যায় চালান যখন তীর। তাহলে রামচন্দ্রকে কে নিয়ে যেতে এসেছিল? মিথিলাতে যজ্ঞ করে মুনি ঋষির দল। মিথিলাতে যজ্ঞ করে মুনি ঋষিগণ। রাক্ষসদের অত্যাচারে সব হয় নিষ্ফল। তাহলে রাক্ষসদের অত্যাচারে সব সময় যজ্ঞাদি ইত্যাদি নিষ্ফল হতো। তাই রাম লক্ষ্মণকেও নিয়ে গিয়েছিলেন ঋষি বিশ্বামিত্র এসে। আর এদিকে মূর অসুরও সেইভাবেই চালিয়েছিল। হ্যাঁ, কোনো মতেই বিষ্ণুকে হারাতে পারছে না। তাহলে কি হলো? অসুররা কি করে? যে কোনো প্রকারে বিষ্ণুর গদি নিতে হবে। এই বলে মূর অসুর বহু বহু বৎসর ধরি ধ্যান আরম্ভিল। আহা বহু বহু বৎসর ধরি ধ্যান যে করিল। ধ্যানে তুষ্ট হইয়া ব্রহ্মা সেখানে হাইল। ধ্যানে তুষ্ট হয়ে ব্রহ্মা সেখানে আসিল। আরে ধ্যানে তুষ্ট হয়ে ব্রহ্মা সেখানে আসিল। ধ্যানে তুষ্ট হয়ে ব্রহ্মা সেখানে আসিল। ধ্যানে তুষ্ট হয়ে ব্রহ্মার ধ্যান করছে। ব্রহ্মা বলছে কি বৎস? মূর অসুর বলছে এসেছেন প্রভু, এসেছেন? বলে হ্যাঁ এসেছি। বলে তুমি কি চাও? কেন এত ধ্যান করছো? কঠোর ধ্যান, কঠোর তপস্যা। মূর অসুর বলছে আপনি তো জানেন আমি বিষ্ণুর গদি নিতে চাই। ব্রহ্মা মনে মনে ভাবছে যে এটা কি অসম্ভব কথা। বিষ্ণু তো অপরাজেয় মনে ভাবছে, কিন্তু মূর অসুরকে বলছে না। সাক্ষাৎ দিয়ে ব্রহ্মদেবে সেথায় চলিল। সাক্ষাৎ দিয়ে ব্রহ্মদেবে সেথায় চলিল। কোথায় চলিল? না ব্রহ্মলোকেই চলে যাবে। সাক্ষাৎ দিয়ে ব্রহ্মদেবে ব্রহ্মলোকে গেল। সাক্ষাৎ দিয়ে ব্রহ্মলোকে গেল। মূর অসুরের মনে বড় আনন্দ হইল। 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 আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। ব্রহ্মদেবের দেখা পাই আনন্দের সীমা নাই। ব্রহ্মদেবের কথা পা আনন্দের সীমা নাই। তাহলে ব্রহ্মদেব মুখে কিন্তু বলে না যে তুমি তাকে হারাতে পারবে। মনে মনে ভাবছে তিনি তো অপরাজেয়, কিন্তু সাক্ষাৎ তো দিয়েছে। তাই ব্রহ্মার
যেহেতু এসেছেন তুষ্ট হয়ে, সেহেতু একটা অসুর শক্তি পেয়ে গেছে। শক্তি পেয়ে কী হলো আবার, তাহলে কি হবে? পুনরূপী হুঙ্কার করে মূর অসুর কি করলো? কোথায় বিষ্ণুদেব, কোথায় বিষ্ণুদেব, কোথায় বিষ্ণুদেব, দেখি তুমি কেমন যুদ্ধ করতে পারো। তাহলে এবার কি হবে? মূর অসুর আহ্বান করতে বিষ্ণুদেব এসে গেলেন। আবার বিষ্ণু আর মূর অসুরে যুদ্ধ যে বাঁধিল, বিষ্ণু আর মুরাসুরে যুদ্ধ যে বাঁধিল, বিষ্ণু আর মূর অসুরে যুদ্ধ যে বাঁধিল, বিষ্ণু আর মুরাসুরে যুদ্ধ যে বাঁধিল। আর ভয়ে কম্প ত্রিভুবন থর থর হইল, ভয়ে কম্প ত্রিভুবন থর থর হইল। ভয়ে কম্প ত্রিভুবন থর থর করছে। এবারে আর বিষ্ণু মূর অসুরকে হারাতে পারছে না, কোনো মতেই পারছে না। মূর অসুর ব্রহ্মাকে দর্শন করেছেন, তার একটা শক্তি আছে। তাই কি হলো? ভয়ে তখন বিষ্ণুদেবে গুহায় প্রবেশিল, ভয়ে তখন বিষ্ণুদেবে গুহায় প্রবেশিল, ভয়ে তখন বিষ্ণুদেবে গুহায় প্রবেশিল, ভয়ে তখন বিষ্ণুদেবে গুহায় প্রবেশিল। মূর অসুর খুঁজে পাচ্ছে না বিষ্ণুদেব তো কোথায়? বদরিকাশ্রমের কাছে, বদরিকাশ্রমের একটু দূরে, ওই নিকটেই, বদরিকাশ্রমের নিকটেই একটা গুহা ছিল। সেই গুহার মধ্যে বিষ্ণুদেব কি হলো? গুহায় ভেতরে ঢুকে গিয়েছে। আর এদিকে মূর অসুর স্বর্গ মর্ত পাতাল আদি স্বর্গ মর্ত পাতাল আদি সবাই খুঁজিল, স্বর্গ মর্ত পাতাল আদি সবাই খুঁজিল, ও স্বর্গ মর্ত পাতাল আদি সদাই খুঁজিল, স্বর্গ মর্ত পাতাল আদি সদাই খুঁজিল। কোথাও বিষ্ণুদেবের আর সাক্ষাৎ না হইল, কোথাও না বিষ্ণুদেবের সাক্ষাৎ না হইল, কোথাও খুঁজে খুঁজে পাচ্ছে না। আবার হুঙ্কার করছে, হে বিষ্ণু কোথায় গেলে? যুদ্ধের ভয়ে কোথায় লুকাইলে? হ্যাঁ, স্বর্গ মর্ত পাতাল তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন কি করবে? খুঁজে যখন পাচ্ছে না, তখন ধ্যান করে চিন্তা করলেন, ও বিষ্ণুদেব ও যুদ্ধ করতে পারবে না ভয়ে গুহার মধ্যে, বলে গুহার মধ্যেই প্রবেশ করো, গুহার মধ্যে প্রবেশ, গুহার মধ্যে প্রবেশ করো। তুমি হও কেমন গুণাধর, গুহার মধ্যে প্রবেশ করো, তুমি কেমন গুণধর, গুহার মধ্যে প্রবেশ করো। কেমন তুমি চক্রধর, ও কেমন তুমি চক্রধর, আরে ভয়ে গুহায় প্রবেশ করো, কেমন তুমি চক্রধর, ভয়ে তুমি প্রবেশ করো, কেমন তুমি চক্রধর। বলো হে চক্রধর, ভয়ে তুমি গুহার ভেতরে ঢুকে গিয়েছ। তাহলে গুহায় ঢুকলে কি হবে? উনিও তাহলে গুহাটাকে কি আটক করবে? তো তার সহজ তো বিষ্ণুকে আবার ধরে ফেলা। কিন্তু বলছে আচ্ছা, এইভাবে বিষ্ণুকে ধ্যানস্থ হয়ে খুঁজে ওই মূর অসুর বিষ্ণুকে নিধন করবে, বিষ্ণুর রাজত্ব নেবে, বিষ্ণুর সিংহাসন নেবে। তখন বিষ্ণুদেবের জ্যোতি থেকে এক অসুরেরই, মানে দেখতে তাকে পাবে না, নারীর জন্ম হলো, দেবীর জন্ম হলো। নারী বলতে সেই দেবী। তাহলে সেই দেবী কি করছে? মূর অসুরের সাথে যুদ্ধ করছে। মূর অসুর তো এদিক ওদিকে বাণ মারছে, কিন্তু দর্শন পাচ্ছে না, কোথায় বাণ মারবে? হ্যাঁ,
বলে দেখা নাহে যায় দেবী রে মূর অসুর খোঁজে, দেখা নাহি যায় দেবী রে মূর অসুর খোঁজে। তার দেখা তো যাচ্ছে না, মূর অসুর শুধু খুঁজছে, চতুর্দিক থেকে শুধু বান বরিশন হচ্ছে, খুঁজে খুঁজে কোথাও পাচ্ছে না। শেষ পর্যন্ত ওই মূর অসুরকে ওই দেবী তার যে রূপ নেই তিনি হচ্ছে কি করলেন না, তাকে নিধন করলেন। সেই দেবী তখন বলেছেন, জানো আমাকে আপনি কেন সৃষ্টি করলেন? হে জগৎপতি, তুমি আমায় একেবারে বলো। তাহলে এখানে একাদশী নাম কেন হলো না, সেটি ছিল এই তিথিগুলোর মধ্যে একাদশী তিথি। এই একাদশী তিথিতে মূর অসুরের নিধন হয়েছিল। আর এই তিথি সম্পর্কে আরও পুরাণে কি বলছে, ভগবান জীব সৃষ্টি করেছে, বায়ু স্থাবর জঙ্গম সব সৃষ্টি করেছে, এক পাপ পুরুষ সৃষ্টি করেছে। তাহলে পাপ পুরুষ সৃষ্টি করতে তো একদিন কি হলো, তো সবাই তো একাদশী করছে, একাদশী করে করে একাদশী করে করে সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে, কারো আর পাপ থাকছে না। ভগবান যখন যা কিছু সৃষ্টি করে তাদের তো যে কোনো একটা কাজ রয়েছে, তাহলে সেই পাপ পুরুষের আর কোনো কাজ থাকছে না। এদিকে যমলোকে যমের কাজ নেই, যমের খাতা সারে চিত্রগুপ্ত, তারও সংক্ষেপে সেরে দিচ্ছি, 9টা বেজে গেছে। হ্যাঁ, তো তারও কাজ নেই। হ্যাঁ, তো তাহলে কি হবে উপায়? তো ব্রহ্মা চলে যাবেন নাকি, চলে যাবেন নাকি? হ্যাঁ, এক্ষুনি 10 মিনিটে শেষ করে, 10 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। তো ব্রহ্মা তখন যমরাজ চিন্তা করছে, আমার তো কোনো কাজ থাকছে না, আমার যে চিত্রগুপ্ত তারও খাতার কাজ সারার কিছু থাকছে না, সবাই তো পুণ্যবান হয়ে চলে যাচ্ছে, আর পাপী লোক। তো নারদের কাছে গেলেন ব্রহ্মাকে গিয়ে বলছে, তো নারদ বলছে, কি ব্যাপার তুমি এমন সময়? না, যমরাজ বলছে, এই তো অবস্থা, সবাই একাদশী করে করে পার হয়ে যাচ্ছে, আর আমার কোনো কাজ থাকছে না। আর এদিকে কেন একাদশী করছে না, বিষ্ণু চিন্তা করলেন যে আমি তো এই প্রজা সৃষ্টি করেছি। যমলোকে গিয়ে দেখে না সবাই নরক যন্ত্রণা ভোগ করছে, তাই সবাইকে একাদশীর মাহাত্ম্য শুনিয়েছে, সবাই একাদশী করে করে পার হয়ে যাচ্ছে। আর এদিকে নারদের কাছে গিয়ে যমরাজ এই কথা বলতে সবাই ব্রহ্মার কাছে গিয়েছে। ব্রহ্মা বলে, তাহলে কাজ করো, ওই পাপ পুরুষকে ধরো। তাহলে ওই পাপ পুরুষ এই কলিতে অন্য যারা খাবে যাবতীয় পাপ কর্মে লিপ্ত হবে, এতে প্রবেশ করবে। ওই মূঢ়মতি জন যারা একাদশী মানবে না তাদেরকে তুমি শাস্তি দেবে। তবেই এভাবে ওই কি বলে, ওই পাপ পুরুষও বিষ্ণুদেবকে বলেছিলেন, গিয়ে কাছে গিয়ে সংক্ষেপে সেরে দিচ্ছি। তো তখনই বিষ্ণু বলছিলেন যে যারা একাদশী না করবে, যারা এই পঞ্চশস্য ভক্ষণ করবে, তাদের তুমি অধিকার পাবে। তাহলে যাই হোক, তাহলে এইভাবেই একাদশীর সৃষ্টি, এভাবেই আমাদের একাদশীর জন্ম শোনা হলো। এখানে তাহলে হরিকথার বিশ্রাম দিয়ে দিচ্ছি, 9টা প্রায় হয়ে গেল।
এইখানে রহিল একাদশীর নামের লহরি, এইখানে রহিল একাদশী নামের লহরি আরে পূর্ণিতা বাদনে সবে বলুন হরি হরি, পূর্ণিত বদনে সবে বলুন হরি হরি, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা সনাতন গুরুগুণা, জয় হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয় শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, জয় গোসাইর করি চরণ বন্দন, মনে যাহা হইতে বিঘ্ন নাশ অনিষ্ট পুরা, যা হইতে বিঘ্ননাথ অভিষ্ট পুরা, এই ছয় গোসাই যার মই তার জয় গোসাই জানি মুই দারে তা সবার বদলে তা সবার পদরে মোর পঞ্চগ্রাম, কাদের চরণ সেবী ভক্ত শোনেবা, জনমে জনমে মোর এই অভিলাষ, গোসাই যাবে ব্রজে কইলেন আজ ঈশ্বর গোসাই যাবে ব্রজে কইলেন বা, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, এ রাধা কৃষ্ণ নিন্দলীলা করিলেন প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে বদ্ধ করিয়া, শ্রী গুরু বৈষ্ণবের পাদে পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন করেন নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন করেন নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন করেন এ অধম দাস, হরি নাম সংকীর্তন করেন এ অধম দাস, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্তবৃন্দ, শ্রীলীলা চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল 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 হরি হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী মদন মোহন জিউ কি জয় জয় তদীয় ঝুলন যাত্রা মহামহোৎসব কি জয়। জয় হরিবাসর তিথি কি জয়। জয় হরিবাসর তিথি কি জয়। জয় উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। জয় শ্রী গুরু নিতাই গৌর গৌর